না না, শুধু কোমরেই ব্যথা, তো ব্যথা কন্টিনিউ হলে হুম। এরকম শরীরে কোনো ভার দিতে পারি না আর কি, এরকম আচ্ছা, আচ্ছা, চলাফেরা বুঝতে করতে পেরেছি। পারি না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াতে ধন্যবাদ পারি না। দর্শক। উত্তরটি শুনুন। যেহেতু এমআরআই এর সমস্যাটা পায় না, আপনার কোমর ব্যথার আমরা এমআরআই করি শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রাকচারাল কোনো প্রবলেম আছে কিনা, জাজেস ডিস্কে, নার্ভে সেটি বা আপনার হাড়ে কোনো সমস্যা আছে কিনা তা দেখার জন্য। এটা হচ্ছে একটা ভিজুয়াল, এটা এক্স-রের উন্নত সংস্করণ। এমআরআই। এমআরআই সিটি স্ক্যানের চেয়ে উন্নত। এমআরআইয়ের মাধ্যমে খুব ডিটেক্ট করতে পারি, ক্যান্সার থাকলে বোঝা যায়। যেহেতু এই সমস্যাটা ওনার আসে না, সেক্ষেত্রে আরও অন্য কিছু জিনিস আমাদের দেখতে হবে, যেমন আর্থ্রাইটিস জনিত সমস্যা হতে পারে, সেক্ষেত্রে এমআরআই কিন্তু আসবে না। সেক্ষেত্রে আমাদের কিছু ব্লাড টেস্টের প্রয়োজন, বিভিন্ন সেরোলজিক্যাল টেস্টের প্রয়োজন। এগুলো যেমন অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, এটা কিন্তু আমরা কিন্তু যদি ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি তাও কিন্তু বুঝতে পারি। উনি যখন দাঁড়ায় বা ব্যথাটা বেড়ে যায়, উনি কিন্তু শরীরের ওজন নিতে পারে না, মানে ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়। তো দর্শক, আমার মনে হয় পাশাপাশি আপনার কিছু ব্লাড টেস্ট করে আরো কনফার্ম হতে হবে, সম্ভবত কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা। আর্থ্রাইটিস জনিত সমস্যা যদি মানে সঠিকভাবে ডায়াগনোসিস করা যায়, এই ক্ষেত্রে যে থেরাপি আর পিএলআইডি রোগীর থেরাপি কিন্তু এক না, টোটালি ডিফারেন্ট থিংস। সেই ক্ষেত্রে কয়েক সপ্তাহ থেরাপি করলেও এই সমস্যাটা আপনার চলে যাবে। আমাদের আপনার ডায়াগনোসিসটা আরো সঠিকভাবে করা আমাদের সময় প্রায় শেষ প্রান্তে। সেই সেই শিশুটির কথা শুনতে চাই। অবশ্যই, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, যে রোড অ্যাক্সিডেন্ট থেকে যেটা হয়, যেমন ব্রেনে যদি আঘাত পায়, তা থেকে দেখা যায় যে আপনার অ্যাকর্ডিং টু আপনার ইনজুরি, ব্রেনের যে অংশে ইনজুরি হয়েছে, আপনি জানেন তো, যেহেতু আমাদের ব্রেন শরীর নিয়ন্ত্রণ করে, শরীরের এক এক অংশ ব্রেনের এক এক শরীরের এক এক অংশ নিয়ন্ত্রণ করে। যে অংশে আঘাত হয়েছে বা যে অংশে ইনজুরি হওয়ার কারণে যে পাঁচটা প্যারালাইসিস হলো বা যে অংশ শরীরে অকেজো হয়ে যায়, সেই সেই জায়গাটাকে ওই দিন থেকেই, মানে যেদিন থেকে তাকে হসপিটালাইজড করতে, ওই দিন থেকে বিভিন্ন থেরাপি চালিয়ে যেতে হবে। আমরা প্রায় এই রুগীগুলো পেয়ে থাকি, হয়তো আমাদের কাছে অনেক পরে আসে, দেখা যায় তার হয়তো মাসেল পাওয়ার চলে আসছে, বাট এই পাওয়ার কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না, বিকজ তার হাত পা এত শক্ত হয়ে গিয়েছে, পা বেঁকে রয়েছে যে তাকে দাঁড়ানো করা সম্ভব হয় না। তো শুরুতেই যদি কারেকশন করে, বিভিন্ন স্প্লিন্টিং করে এবং এই জাতীয় থেরাপিস্টের শরণাপন্ন হয়ে যদি এই চিকিৎসাগুলো শুরুতেই কন্টিনিউ করতে পারে, দেখা যায় 2 থেকে 3-4 মাসের ভিতরে রোগীটা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আর এই বাচ্চাগুলো দেখা যায় যে এই সমস্যা হলেও তাকে আবার পুনর্বাসন করা সম্পূর্ণরূপে সম্ভব। মানে আগের মানে মতোই ভালো হবে, স্কুলে যেতে পারবে, সবকিছু সে করতে অবশ্যই পারবে। অবশ্যই এক্ষেত্রে প্রত্যেকটা রুগী পুনর্বাসন সম্ভব, কিছু ডিজিজ ছাড়া। সাজেস আমাদের কিছু রুগী আমরা পেয়ে থাকি, যেমন এমএনডি, মোটর নিউরন ডিজিজ, আমরা মায়োপ্যাথি, এই রোগগুলো ছাড়া, যেটা আমরা বলছিলাম স্ট্রোক জনিত প্যারালাইসিস, ব্রেন ইনজুরি হোক, স্পাইনাল কর্ড ইনজুরি হোক, যেন আঘাতজনিত প্যারালাইসিস, এই প্যারালাইসিসগুলো প্রত্যেকটা লোকই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব যদি তাকে দীর্ঘমেয়াদী এবং এইভাবে রিহ্যাবিলিটেশন সেন্টারাইজড করে থেরাপি দেওয়া যায়। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, অনেক সুসংবাদও শুনিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আরটিভি সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যে কোনো সমস্যায়, শারীরিক সমস্যা যেটা, যে কেউ হয়তো দীর্ঘদিন প্যারালাইসিস আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন, কিন্তু তার জন্য ঘড়ির কাঁটা বা জীবনের সময় এক মুহূর্ত কারোর জন্যই অপেক্ষা করে না। তাই অসুস্থ হলে অবশ্যই ঘরে বসে না থেকে সামর্থ্য অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করুন এবং নিজেকে ও পরিবারের অন্যদের সুস্থ থাকতে সাহায্য করুন। এই প্রত্যাশায় আজ বিদায় নেব। যাবার আগে প্রতিবারের মতোই জানিয়ে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠানটি আজ শনিবার আবারও পুনঃপ্রচার করা হবে রাত 2:45। দেখবার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাই অনেক অনেক শুভকামনা।